অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে? অনেক ভালো লাগছে। আমার বেশি ভালো লাগছে যে আমার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হলো। অনেক ভালো লাগছে। তাণ্ডব মুভির টিজারটা তো দেখা হয়েছে, কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমার মনে হয় দর্শক ধামাকা ভাবে একসেপ্ট করে নেবে। আচ্ছা, আপনার কাছে কোন মুভিটা বেশি ভালো লাগে, তাণ্ডব নাকি বরবাদ? টিজার থেকে কি মনে হয়? বরবাদ তো সুপার ডুপার হিট করেছে, খুবই সুন্দর। এখন তাণ্ডব আমার মনে হয় আরো বেটার কিছু আসবে, কারণ নারী সো সাকিব যেহেতু অনেক বুঝে শুনে ছবি করে, এটাও আর একটা চমক নিয়ে সাকিব হয়তো বা দর্শকদের সামনে উপস্থিত হবে। আমরাও দেখি না, আমরাও ওয়েট করে আছি ছবি দেখার জন্য। সামনে তো ঈদ আসছে, আপু আপনার কোনো কাজ আসছে? না, এই মুহূর্তে আমার কোনো কাজ আসছে না। আচ্ছা, তাণ্ডবটা কাদের, কোন দর্শক, কোন ক্যাটাগরির দর্শকদের জন্য সব পরীক্ষা? সব সকল শ্রেণী এখানে দেখবে, বাচ্চারাও দেখবে, বড়রাও দেখবে আমার মনে হয়। নারী দর্শক বেশি দেখবে, কারণ নারীরা বরবাদ দেখে মোটামুটি সাকিব খান আবার বাংলার ক্রাশ হয়ে গেছে, সো মেয়েরাও দেখবে অনেক। আপু, বর্তমানে সাকিব খান বিদেশি নায়িকা নিয়ে বেশি মুভি করছে। বাংলাদেশে কি কোনো নায়িকা নাই? এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? বাংলাদেশি কোনো নায়িকার সাথে তাকে কাজে জড়ালেই তো গসিপ হয়, সেই গসিপের ভয়ে হয়তো বা সাকিব খান চায় না অভিনয় করতে। আপনার কি মনে হয় যে দেশের ইন্ডাস্ট্রিতে আরেকটা সাকিব প্রয়োজন? আরেকটা সাকিব তৈরি হবে না, এটা তৈরি কেউ করবে না। এইরকম তৈরি করার মতো প্রডিউসার ডিরেক্টর নাই, করবে না এটা। যে পরিমাণ অর্থ একটা সাকিব, আর একটা সাকিব খান তৈরি করতে যে পরিমাণ অর্থ দরকার, সে অর্থ কেউ ইয়ে করবে না। অন্য কোনো নতুন ছেলে কিংবা যারা এখন আছে তাদের উপর ইনভেস্ট করবে না, সাকিবের উপর করবে। কারণ সাকিব সাকিব ওইটা ডিজার্ভ করে। সাকিব ওই পর্যায়ে চলে গেছে যে ওর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করার লোকের অভাব নেই। সাকিব খান যখন বাংলায় ধরেন মুভি করবে না, অবসরে চলে যাবে, একটা সময় তো অবশ্যই যেতে হবে। সেটা তখন বাংলা আপনারা ইন্ডাস্ট্রি কি হবে? সেটা আপনারা চিন্তাও করেন আরো 20 বছর পর, 20-30 বছর পর। কারণ বাংলার সাকিব খান হচ্ছে রজনীকান্ত। রজনীকান্ত যদি 70 বছরেও তার প্রতিভা দেখাতে পারে, তো আমাদের সাকিব খানও রজনীকান্তের মতো 80 বছর এখানে আপনি যেহেতু রাজত্ব রজনীকান্তের কথা করবে। বলেছেন, সেখানে কিন্তু রজনীকান্তের সাথে টক্কর দেওয়ার মতো থালাপাতি বিজয় আছে। তো বাংলাদেশে এরকম একটা থালাপাতি বিজয় নাই কেন? তৈরি করেন, এখন প্রডিউসার আছে, তো কত প্রডিউসার আছে, তো ডিরেক্টররা আছে, প্রডিউসার ভুল বললাম, কত নির্মাতারা আছে, করুক না, আমরা তো চাই করুক। Thank you. বাংলাদেশের অনেক আর্টিস্ট অসম্মানী হচ্ছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? কোন ক্ষেত্রে অসম্মান এই হচ্ছে? যে দেখা যায় রিসেন্টলি একটা ঘটনা ঘটলো নুসরাত ফারিয়াকে নিয়ে, এই ব্যাপারটা আমি অলরেডি বলেছি, কিন্তু আমাদেরকে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করেছি, শিল্পী সমিতি সবাই আমরা দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যৎ সাকিব খান হিসেবে আপনি কাকে দেখছেন? কেউ নাই।